যে সামারস্ল্যাম পেপারভিউতে রোমান রেন্স জন সিনাকে হারানোর পরে স্ম্যাকডাউনের এপিসোডে এসে ফিন ব্যালর তিনি প্রোমো কাট করেন এবং রোমান রেন্সকে বলেন যে বর্তমান সময়ে ইউনিভার্সাল টাইটেল পিকচারের মধ্যে অনেকজন রেসলার রয়েছেন, যেমন ধরুন ব্রক লেসনার, সেথ রোলিন্স, এজ সকলে রয়েছেন, তাই তিনি লাইনে থাকতে চান না, আর এজন্যই তিনি এক্সট্রিম রুলসে আক্রমণ করে দিয়েছিলেন। এরপরে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডের জন্য। স্পেশালি যদি বব এবং রোমান রেন্স মুখোমুখি হয়েছিলেন, ফিন ব্যালর সেই সময় মিড কার্ডের রেসলার ছিলেন, তবে বর্তমান সময়ে এনএক্সটি থেকে একেবারে টপ কার্ডে এসেছেন ফিন ব্যালর, তার কাছ থেকে ছিনিয়ে নেবেন না কখনোই, বলতে আপাতত দৃষ্টিকোণে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে না, কেননা আরো অনেক রেসলার। তবে এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডে আপনারা ফিন ব্যালর এবং রোমান রেন্সের মধ্যে অবশ্যই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে সেইগুলো অনুযায়ী ফিন ব্যালর তিনি পুরো ম্যাচ জুড়ে ডমিনেট করবেন, রোমান রেন্স তিনিও ডমিনেট করবেন, তবে ফিন ব্যালরকে একটু বেশি আগিয়ে রাখা হবে আর হয়তোবা এন্ডিং ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে, আর এদের ম্যাচটি আবারও হয়তোবা এক্সট্রিম রুলস পেপারভিউতে রিম্যাচ হিসেবে ঘোষণা করা হতে পারে। এরপরে ফিন ব্যালর ভার্সেস রোমান দৃষ্টিকোণে আপনারা স্ম্যাকডাউনের এপিসোডে ফিন ব্যালর ভার্সেস রোমান রেন্সের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি দেখতে পারবেন, আর সেই ম্যাচটিতে ক্লিয়ার রেজাল্ট আসুক অথবা আনক্লিয়ার রেজাল্ট আসুক, সেই ম্যাচটিতে অবশ্যই ফিন ব্যালরকে হারিয়ে রোমান রেন্স সাকসেসফুলি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটিকে রিটেন করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন সেই ম্যাচটিতে কি ঘটতে পারে, তাদের ফিউডটি ভবিষ্যতে কন্টিনিউ হতে পারে কিনা এবং সেই ম্যাচটিতে কে জিততে পারে। ধন্যবাদ।